নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি এঁচোড় তরকারি। আর বাঙালিদের প্রিয় একটি রেসিপি এই এঁচোড় তরকারি। চলুন কীভাবে করলাম দেখে নিই। এই এঁচোড়টাকে নিয়েছি, কেটে নেব। বড় একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। হাতে মাখিয়ে নেব এবং বটিতে মাখিয়ে নেব। প্রথমে এঁচোড়টাকে দু টুকরো করে মাঝখানে যে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই মাঝখানের শক্ত অংশটা সেদ্ধ হতে চায় না, তাই এটা খাওয়া হয় না। আর এভাবেই খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো আস্তে আস্তে এভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর ওপরের যে শক্ত অংশটা ভালো করে ফেলে দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। তো বাদবাকি পুরো এঁচোড়টাই আমি এইভাবে কেটে নেব। এঁচোড় কাটা হয়ে গেছে। আমি একটু জলের মধ্যে সর্ষের তেল ফেলে দিয়েছি, তাতে আটাটা বাটিতে লাগবে না। আর এখানে এঁচোড় ধুয়ে কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছুটা পরিমাণ আলু আমি কেটে দিয়েছি ডুমো ডুমো করে। আর লবণ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব, সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে এঁচোড়গুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে, আমি কড়াইয়ে সেদ্ধ করেছি এঁচোড়টা, আপনারা চাইলে এঁচোড়টাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিলেও হবে, তাতে এঁচোড় সেদ্ধটা আরও ভালো হয়। আর একটু হলুদ দিয়ে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই আর এখন লবণ দিচ্ছি না। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো এঁচোড়টা ভাজা হয়ে গেছে, ওই কড়াই দিয়ে দিচ্ছি আর একটু তেল, দিয়ে আলু সেদ্ধটা ভেজে নেব। আমি আলুর মধ্যে লবণ হলুদ কিছু দিচ্ছি না, কারণ সেদ্ধর সময় দেয়া হয়েছিল, তাই এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দিচ্ছি সাদা জিরে। জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর ছোট ছোট দুটো পেঁয়াজ আমি পেস্ট তৈরি করে নিয়েছি। তো ওই কুচনো পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নেব। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর তৈরি করে রাখা পেস্ট, যেটা দুটো ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ পেস্ট করে দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা একটু ঘন হবে, কাইটা ভালো হবে। আর পেঁয়াজ ভাজার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো টমেটো কেটে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ, লবণ, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা, আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। তো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। তো সমস্ত মশলাই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট পর্যন্ত।
এবার একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে এঁচোড় আর আলুর সাথে মিশিয়ে নেব। এঁচোড় তরকারি বাঙালির কিন্তু খুবই প্রিয় একটা তরকারি খাবার। তো অবশ্যই একবার এঁচোড় রান্না করে এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি খুব বেশি পাতলা করব না, তাই অল্প পরিমাণ জল দিলাম। তো এবার এভাবে কিছুক্ষণ ফুটতে থাকুক, আমি একটু লবণটা চেক করে দেখব। তো লবণ এখানে একদম ঠিকঠাক আছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি, দিলেই একদম রেডি এঁচোড় তরকারি। তো ঘি দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই একদম এঁচোড় তরকারি রেডি হয়ে যাবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো বা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।